কলকাতার অদূরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দিরটি শুধু একটি তীর্থস্থান নয়, এই মন্দির প্রতিষ্ঠার পেছনে জড়িয়ে আছে এক মহৎ ইতিহাস। এই মন্দিরটি রানী রাসমণি 1855 সালের 31শে মে জগন্নাথ দেবের মহা স্নানযাত্রার শুভ দিনে প্রতিষ্ঠা করেছিলেন। চলুন তবে শুরু করা যাক আজকের দক্ষিণেশ্বর মা কালী মন্দির দর্শনের ছোট্ট একটি গল্প, যে গল্পের হোস্ট আমি অনিমেষ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ অনিমেষ। আজকের ভিডিওটা শেষ অবধি দেখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ অনিমেষ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভ্লগ। আজ 13ই ডিসেম্বর, সময় এখন সকাল 10:30। হঠাৎ করে ঘুম থেকে উঠে একটু প্ল্যান করলাম আমি আর সাথে দুজনে মিলে যে চলো আজকে দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। এর আগে আমাদের বিয়ের আগে অনেকবারই আমরা ঠিক করেছিলাম যে দক্ষিণেশ্বর যাবো, কিন্তু ওই যে লোকমুখে একটা কথা যে বিয়ের আগে নাকি দক্ষিণেশ্বর গেলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। যদিও এটা সম্পর্কে আমাদের কোনো বিশ্বাস ছিল না, কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল যদি একটা কিছু হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা বিয়ের আগে কোনো সময় দক্ষিণেশ্বর যাইনি। আমাদের বিয়ে হয়েছে 4 মাস হয়ে গেছে, তো এই জন্য হঠাৎ করে আজকে সকালবেলা উঠে মনটা চাইলো যে যাই আজকে মা কালী দর্শন করে আসি দক্ষিণেশ্বরে গিয়ে। তাই আমি সাথে দুজনে মিলে প্ল্যান করলাম যে চলো। আর এই আজকের দিনের এই টোটাল জার্নিটা, টোটাল সারাদিনের অভিজ্ঞতাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে একদমই ভুলো না। চলো ভিডিওটা শুরু করা যায়। সময় এখন 3:30। এই আমি আর সাথী, আর সামনে মা গেছে, আর মামা ও মামিও যাচ্ছে। আমরা এখন চললাম আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের ভালো লাগবে। আর আজকে এই মা কালী দর্শন আর তার সাথে যদি বেলুড় মঠে যাওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই যাবো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হলো আরতি সিনেমা হলের সামনে। এখন বাস আসবে, বাসের জন্য ওয়েট করছি, বাট বাসটা আসতেই অনেকটা লেট করছি। চলো প্রায় 5টা বাজতে যায়। রাজধানী ওদিক থেকে ছেড়ে দিয়েছি, আমি শুধু ট্রেনটা ট্র্যাক করছি। বাসে আসতে অনেকটা সময় লেগে গেল। এখন আমরা এই রেস্টুরেন্টটা দিয়ে এখানে উঠছি, আর এখানে স্কাই ওয়াকটা খুব সুন্দর করে। আমি এই প্রথম আসলাম দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হওয়ার পর। এই দিনটা আমারও আসবে, আমিও কোনো একদিন বলতে পারবো যে ছেলেটা রাজধানী এক্সপ্রেস দেখবে বলে প্রায় প্রতিদিন দমদম স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, সেই ছেলেটা আজ যে কোনো ট্রেনের প্রথম শ্রেণীতে ট্রাভেল করতে পারে। ট্রেন দেখে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজতে যায়। আমরা এখন এই ঢুকছি হলো দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে, আর অনেকদিন পরে আসলাম। আর এখন তো ভিডিও করা হবে না, কারণ ভেতরে মোবাইল অ্যালাউ করে না। আমরা মন্দির থেকে ঘুরে আসি, তারপর কিছু সাতটা বাজে, আমাদের জাস্ট পুজো দিয়ে বেরোলাম আমরা। আর পুজোটা সত্যি খুব ভালো হয়েছে। আর মানে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। আজকে যেহেতু শনিবার, তো সবার এটা ধারণা যে প্রচুর সময় ধরে লাইনে দাঁড়াতে হয়, কিন্তু আজকে আমাদের একদম লাইনে দাঁড়াতে হয়নি।
দক্ষিণেশ্বর যথেষ্ট সিস্টেমেটিক হয়ে গেছে, যেটা আমরা আগে এসেছিলাম এতটা ওই সিস্টেমেটিক এলোপাথারি ব্যাপার ওইটা নেই, খুবই একদম সিস্টেমেটিক খুবই হয়েছে, লাইন এগোচ্ছে। আমার তরফ থেকে একটা ছোট্ট সাজেশন, যারা যারা পুজো দেবেন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাহাতে নাট মন্দিরের পেছন দিক থেকে যে লাইনটি গেছে সেইখানে দাঁড়াবেন, তবেই মায়ের সাথে মুখোমুখি দর্শন করতে পারবেন, নচেত সাইড ফেস দেখতে পাবেন। লাইট শো হচ্ছে যেটা খুব ভালো, সেখানে ভালো, অসাধারণ। পুরো এই মন্দিরের ভবতারিণী মন্দিরের প্রথম থেকে শুরু, কিভাবে তার জন্ম, রানী রাসমণি কিভাবে এটাকে মানে প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে শুরু করে প্রত্যেকটা গল্পকে তুলে ধরা, সুন্দরভাবে ফুটিয়ে রিপ্রেজেন্ট তোলা করা খুব ভালো। খুব পুজো দিয়ে খুব ভালো লেগেছে আমাদের। মন্দির প্রতিষ্ঠার পর তৎকালীন ব্রাহ্ম সমাজে জটিলতার সৃষ্টি হয়, কারণ রানী রাসমণি নিম্ন সম্প্রদায়ভুক্ত ছিলেন। সেই সময়কালে রামকুমার চট্টোপাধ্যায় দেবীকে প্রভূত সাহায্য করেন। পরবর্তীকালে তার ভাই গদাধর বা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি মন্দিরে মা ভবতারিণীর পূজার ভার গ্রহণ করেন। তার উপস্থিতিতে এই মন্দির মহাতীর্থে পরিণত হয়। এই মন্দিরে মা কালী ভবতারিণী নামে পূজিত হন। দক্ষিণেশ্বরে আগে পুজো দেওয়ার পরে এইখানে ছোটোখাটো সব দোকানগুলো ছিল, এখানে বসে আমরা আগে হিঙের কচুরি, যেটা দক্ষিণেশ্বরের বিখ্যাত, সেটা আমরা খেতাম। আর এখন সেই জায়গাটাকে রিনোভেট করে এখন এরকম ফুড প্লাজা করে দিয়েছে সুন্দর। এখানে ভাগ ভাগ করে দোকান করা রয়েছে, সবই ভেজ রয়েছে। এখান থেকে চাইলে তোমরা হয় সকালে আসলে সকালে ব্রেকফাস্ট করতে পারো, রাতেরবেলা আসলে নর্মাল জল খাবার খেয়ে নিতে পারো। ভগবানের নামে সবই চলছে, সবই ওভার প্রাইসিং। এখানে আমরা অর্ডার করেছিল হিঙের কচুরি, যেটা দক্ষিণেশ্বরের বেস্ট। 3 প্লেট অর্ডার করেছি, ওখানে মামি খাচ্ছে। সময় এখন 11টা বাজে, রাত 11টা বাজে। আমরা বাসে উঠেছিলাম 7টার সময় দক্ষিণেশ্বর থেকে, আর নেমেছিল 10টা 30-এ। 3.5 ঘন্টা লেগেছে আমাদের দক্ষিণেশ্বর থেকে মধ্যমগ্রাম আসতে। তার মেন রিজন হলো সোদপুর ব্রিজ বন্ধ। যতটা ভালো করে গেছিলাম ততটাই খারাপ এক্সপিরিয়েন্স হলো আসার। তো ঠিক আছে, সব ভালো খারাপ মিশিয়ে আজকের এই অভিজ্ঞতা রইলো। আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ারিং, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ অনিমেষ। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, নতুন গন্তব্যে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।